আওয়ামী লীগের মধ্যে এখন দুটা ভাগ হয়েছে না, তাদের সঙ্গে কিছু প্রশাসন আছে, এটা হলো রাজা আওয়ামী লীগ, এটা হলো একটা ক্লাস। আর তার কিছু যারা থার্ড ক্লাস সিটিজেন, এটার মধ্যে আমরা সবাই থার্ড ক্লাস সিটিজেন। বাংলাদেশের মধ্যে আমাদের কোনো অধিকার নেই, আমাদের ছেলেরা কোনো চাকরি হওয়ার দরকার নেই, ব্যবসা বাণিজ্য দরকার নেই, আমরা বেঁচে থাকার কোনো দরকার নাই, শুধু সাফ করতে হবে শাসক শ্রেণীকে এবং 1 নম্বর যারা সিটিজেন, প্রথম শ্রেণীর সিটিজেন এবং দ্বিতীয় শ্রেণীর সিটিজেনকে সাফ করতে হবে। এই সার্ভিসের জন্য যে প্রশাসনিক ক্যাডার দরকার, অত্যন্ত অনুগত প্রশাসনিক ক্যাডার দরকার, সেই অনুগত করলে অনুপযুক্ত মানুষকে যে কোনো মাপকাঠিতে নিয়ে তাদেরকে সেখানে বসিয়ে দিলে তারা সেই কাজটি করতে পারবে। তাদের জন্য এটা দরকার আছে এবং এইটার জন্য এই পুরো অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছিল। এখন যদি যেহেতু এটাকে বাধাগ্রস্ত হয়েছে, মানুষ জনগণ ঢুকে দাঁড়িয়েছে এবং সংবিধান সংগত হয়, সংবিধান পরিবর্তনের বা সংশোধনের কোনো পায় নেই, সংবিধানে সেই রকম ব্যবস্থা রাখা হয়নি। কাজেই এখন মামলা চলে গেছে, অনেকেই আশঙ্কা করছেন এখন আইন নিয়ন্ত্রণ, আইনের বাস্তবায়ন নিয়ন্ত্রণ কিভাবে হয় সেটি দেখার অপেক্ষা আমরা আছি। অনেকে এই ব্যাপারে আশঙ্কা করছি। আমি আশাবাদী হতে চাই, আমি মনে করতে চাই যে আমাদের দেশের মানুষ এখন বিবেকশীল, এখন এই জিনিসগুলিকে দেখবে। আর যারা আন্দোলন করছে তাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশের এই বিভাজনের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আমাদের জাতীয় শহীদ মিনার সমস্ত এইরকম বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামের আত্মাহুতির প্রতীক। এবং বর্তমানে আওয়ামী লীগ সরকারটা ভালো কাজ করছে, ভয় করে শহীদ মিনার করে, ওই শহীদ মিনারে দাঁড়িয়ে বলে বৈষম্যের মুক্তি চাই আমরা, আমরা আওয়ামী লীগের এই বৈষম্য মানি না, ওই না বৈষম্যের কথা, ওই না শহীদ মিনারে দাঁড়িয়ে আন্দোলনের বসে থাকে, ওইটাই সব শহীদ মিনার, ওইটাই হয়ে গেল বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধের শহীদ, বৈষম্যের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতিষ্ঠ প্রতীক। আর আমাদের জাতীয় স্মৃতি হল বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক নিজস্ব জনগণের নিজস্ব দেশ গড়ার প্রত্যয়। সেখানে গিয়ে শপথ নেন আমরা নিজেদের একটি দেশ চাই, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, সেখানে মেধার ভিত্তিতে সবকিছু হবে, উপযুক্ততার ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হবে এবং উপযুক্ততার ভিত্তিতে দেশ সামনে এগিয়ে যাবে। আমরা ইংরেজদের মতো এখানকার শাসক শ্রেণীর পেট করার জন্য, তাদের অন্যায় অবিচারকে মারার জন্য আমরা কোনো রকম সাই দিব না। ঠিক বলছে নাকি বলুন? এখন আপনারা অনেক কথা বলেছেন, সংগঠন শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী করবেন কিভাবে? সংগঠন বলেন কিভাবে শক্তিশালী করবেন? সংগঠন শক্তিশালী খালি কর্মী বাইরে যোগালি সংগঠন শক্তিশালী হবে না। সংগঠন শক্তিশালীর জন্য আমাদের রাজনীতি দিতে হবে, রাজনীতি যেটা জনগণ যেটা রাজনীতি চায় সেই রাজনীতি দিতে হবে। তখন সংগঠনের ডাক দেন, হাজার হাজার মানুষ আপনার সংগঠনে আসবে, আপনার অত্যাচার হবে, নিপীড়ন হবে, আপনি সুখে থাকবেন না, আপনি জনগণের জন্য কষ্ট করবেন, তখনই মানুষে আপনার পিছিয়ে দাঁড়াবে, আপনাকে সমর্থন দিবে, আপনার সংগঠন হবে। কাজে ওইটা কথা মনে রাখবেন, সংগঠন হওয়ার জন্য রাজনীতি দরকার। রাজনীতির জন্য আমি একেবারে খুব স্থূলভাবে একটা কথা বলি, সেটা হলো আওয়ামী লীগকে কোনো সময় কোনো ব্যাপারে অনুসরণ করবেন না। আওয়ামী লীগ কোনো অনুসরণযোগ্য কোনো রাজনৈতিক দল নয়। শোষণের জন্য, অত্যাচারের জন্য তারা অনুসরণযোগ্য হতে পারে, মানুষের জনগণের কল্যাণের জন্য আওয়ামী লীগ কোনো অনুসরণযোগ্য দল নয়। তারা এরা আর আওয়ামী লীগের কাছে সেখানে কোনো ফেভারের জন্য, কোনো কিছু চাওয়ার জন্য যাবেন না, তাহলে জনগণ আপনাকে ঘৃণা করবে। আপনি বলেন আমরা বাঁচতে পারছি, না বাঁচতে পারলে বাঁচবেন না, তাহলে রাজনীতিতে থাকার দরকার নেই। রাজনীতি থাকতে গেলে কষ্ট করতে হয়, কষ্টের জন্য প্রস্তুত থাকতে হয়, তাহলে শুধু জনগণ আপনার পাশে দাঁড়াবে। আপনি পারলেন না বলেন বড় কথা নয়, মানুষের দেখতে চায় আপনার ইচ্ছা আছে কিনা, আপনি আমার কথা বলতে চান কিনা, আপনি আমার জন্য কষ্ট করতে করতে রাজি আছেন কিনা, আপনি আমার জন্য জীবন দিতে রাজি আছেন কিনা। যে কোনো সময় যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের পাশে দাঁড়াবেন, এইটি হলো আমার কথা। যদি পারেন তাহলে জাতীয় পার্টি সামনে এগিয়ে যাবে, আপনারা না পারলে জাতীয় পার্টি এগিয়ে যাবে না, সংগঠন হবে না। এবং যে সংগঠন হবে সেটা হলো অপকর্মের সহায়তার সংগঠন। অপকর্মের সহায়তার সংগঠন
জন্য কেউ আমরা যারা করতে চাচ্ছি তারা সবাই আল্লাহর বিচারে শেষ বিচারে সম্মুখীন হতে হবে। দেশের সাধারণ জনগণের রক্ত খেয়ে বড় রকম স্বাস্থ্যবান হওয়া কোনো ভালো স্বাস্থ্যের লক্ষণ নয়। আরো কিছু বলবো নাকি? আমাদের বড় বড় নেতা নেতাদের মধ্যে এইসব কথা বলে আমি মন খারাপ হয়ে যাবো, সংসদে বললেও মন খারাপ হয়ে যাবে। আমাদের নেতারা তো হাততালি দেয় অন্য হয়, আমার কথা শুনে মন বেজার হয়ে যাবে। কাজে এই যে খেয়াল রাখবেন, আপনারা হলেন আমাদের শক্তি, আপনারা হলেন স্তম্ভ। যারা ভিতরে থাকেন, যারা এখানে সবচেয়ে বেশি কি বলবেন ভিত্তিতে থাকবেন, সেই ভিত্তি যদি সুসম্পূর্ণ হয় তাহলেই দল এগিয়ে যাবে, না হলে দল এগোবে থেকে এগোতে পারবে না। আমাদের জীবন একটা শেষ প্রান্তে এসে গেছে। আমরা দেশ ও জাতির জন্য কিছু কাজ করতে চাই, আমরা সত্য কথা বলতে চাই, সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই, দেশের মানুষের মঙ্গলের জন্য সামনে কাজ করতে চাই। আপনার একটা দেশ এখন একটা আমাদের সাংগঠনিক দায়িত্ব, যেটা আমাদের মহাসচিব সাহেব বলে গেছেন, সেটা হলো আপনারা সবাই চেয়েছেন যে আমাদের সভাপতি হিসেবে আপনাদের জেলায় আমরা আব্দুল সাত্তার মিয়া উনি এখানে থাকবেন এবং আমাদের সচিব হিসেবে কামরুজ্জামান মণ্ডল। আপনারা সবাই সমর্থন করেন, সমর্থন করেন তো? এর বিরোধিতা কেউ আছে? তাহলে আমি এদের দুজনকে ঘোষণা দিয়ে যাচ্ছি সভাপতি এবং সচিব হিসাবে। এদের উপর একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, সামনে 15 দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি আপনাদের সামনে পেশ করা হবে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমার আসসালামু আলাইকুম।